ভাইরে ভাই, আপনারা এত বোকা কেন? একজন আমেরিকা বসে আর একজন ফ্রান্সে বসে যে উস্কানি দিচ্ছে, আর সেই সব উস্কানির ফাঁদেই আপনারা পা দিচ্ছেন, কি কারণে ঠিক আমার বুঝে আসে না। ইলিয়াস হোসেন, সাংবাদিক ইলিয়াস হোসেন এবং অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য দুজনেই বাংলাদেশের জন্য ভালো কথা বলে, এটা মানতে হবে। বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে তারা অনেক গুরুত্বপূর্ণ ভালো ভালো কথা বলে। এইটা যেমন সত্য, তেমন তারা বাংলাদেশের বিভিন্ন সময়ে বিশৃঙ্খলা সৃষ্টির কথাবার্তাও বলে থাকে, এটাও সত্য। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় পিনাকি ভট্টাচার্যের ওপর মানে যে অভিযোগের ভিত্তিতে হোক বা যেভাবে হয়ে হোক, পিনাকি ভট্টাচার্য আওয়ামী লীগের টার্গেট হয়ে গিয়েছিল। সেজন্য রাজনৈতিক আশ্রয়ে পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে আশ্রয় লাভ করে। আওয়ামী লীগের যে পতন হয়েছে এবং আগামী 10-20 বছরে আওয়ামী লীগ আসার সম্ভাবনা নাই দেখেও পিনাকি ভট্টাচার্য কেন বাংলাদেশে আসছে না, এই প্রশ্নের উত্তর পিনাকি ভট্টাচার্য কি দেয়, কি দিতে চায়? সাংবাদিক ইলিয়াস হোসেন আওয়ামী লীগের টার্গেট হওয়ার কারণে দেশ থেকে পালিয়ে আমেরিকায় গিয়ে রাজনৈতিক আশ্রয়ে আছে। এখন তো দেশে আওয়ামী লীগ নাই, তাহলে সাংবাদিক ইলিয়াস হোসেন কেন বাংলাদেশে আসছে না? ঠিক কী কারণে বাংলাদেশে আসা তার জন্য নিরাপদ না? আওয়ামী লীগ নাই, সেক্ষেত্রে তো বাংলাদেশ এখন তাদের জন্য নিরাপদ। তাহলে তারা কেন দেশে আসতেছে না? এই জিনিসটা কিন্তু আপনাদের বুঝতে হবে। তারা দেশে এসে বায়তুল মোকাররমের গেটে দাঁড়ায় আন্দোলনের ডাক দিক, পল্টনে দাঁড়ায় আন্দোলনের ডাক দিক, আপনারা হুড়হুড় করে তাদের পেছনে যাবেন, এটা ঠিক আছে। কিন্তু তারা আমেরিকা বসে ফ্রান্সে বসে যা বলতেছে আপনারা তাই শুনতেছেন করতেছেন, এইটা ঠিক না। তারা তো নিরাপদে আছে, আপনাদেরকে বিশৃঙ্খলার মধ্যে ফেলতেছে। সব থেকে বড় বিষয় হচ্ছে তারা প্রমাণ ছাড়া বেশ কিছু, বিশেষ করে সাংবাদিক ইলিয়াস হোসেন প্রমাণ ছাড়াই কিছু কিছু তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করে, যেগুলো আমরা আবার শেয়ার করে মজা পাই। আসলে সব তথ্য এইভাবে ঢালাওভাবে শেয়ার করা যাবে না, যেহেতু তাদের কোনো প্রমাণ নাই। প্রমাণ ছাড়া যে তথ্যগুলো দেয় সেগুলো শেয়ার করা থেকে আমাদের বিরত থাকতে হবে, এটা একেবারেই ঠিক নয়। সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য এরা হচ্ছে সুবিধাজনক কথাবার্তা বলে, দেশের জন্য, দেশের মানুষের জন্য যেমন ভালো কথা বলে, তেমনি এরা হচ্ছে বিভিন্ন সময়ে মানুষকে বিতর্কিত করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা প্রোপাগান্ডা দেয়, এটা মানতে হবে। এইটা যারা মানবেন না তারা আসলে বুঝতে হবে যে মুড়িদ হয়ে গেছেন। এরকম অন্ধ মুড়িদ হওয়া যাবে না। অন্ধ মুড়িদ না হয়ে চোখ কান খোলা রেখে ভালোটা গ্রহণ করতে হবে, বিতর্কিতটা বর্জন করতে হবে।